আজ আমরা জাতিসংঘের সেই জন্মকথার গভীরে যাব। এমন একটা সংস্থা যার শুরুটা হয়েছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রথম চেষ্টার ব্যর্থতার ছাই থেকে। ভাবা যায় প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে তখন একটা নতুন ধারণার জন্ম হল। সবাই ভাবল এমন একটা বিশ্ব সংস্থা দরকার যা এই ধরনের বিপর্যয়কে ভবিষ্যতে রুখে দিতে পারবে। আর এটাই ছিল তখনকার বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্ন থেকেই কিন্তু এক বিশাল পরীক্ষার শুরু হয়েছিল। আচ্ছা, চলুন এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের আলোচনা শুরু হবে শান্তিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানবতার প্রথম বড় প্রচেষ্টা দিয়ে, যার নাম ছিল লিগ অফ নেশনস। ভার্সাই চুক্তির মাধ্যমে এটা তৈরি হয়েছিল। এর লক্ষ্যটা কিন্তু বেশ সহজ আর মহৎ ছিল, সম্মিলিত নিরাপত্তা আর আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো। কিন্তু এই বিশাল স্বপ্নের শুরুতেই কিছু মারাত্মক ডিজাইনগত ভুল ছিল, যা শেষ পর্যন্ত এর পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই দুর্বলতাগুলো কিভাবে একটার পর একটা সমস্যা তৈরি করেছিল। এর ফলে লিগ অফ নেশনস ঠিক যখন দরকার তখনই ক্ষমতাহীন হয়ে পড়েছিল। আর এটাই হল বাস্তবতার কঠিন চিত্র। লীগ শুধু আগ্রাসন বাড়তে দেখছিল, যা সরাসরি বিশ্বকে আরও একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মাঝেই বিশ্বনেতারা বুঝতে পারলেন যে তাদের আবার চেষ্টা করতে হবে, কিন্তু এবার এমন কিছু গড়তে হবে যা সত্যিকারের ক্ষমতা থাকবে। চলুন দেখি সেই নতুন প্রচেষ্টা কিভাবে গড়ে উঠেছিল। আসলে জাতিসংঘের সৃষ্টি কিন্তু হঠাৎ করে হয়নি, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে খুব সাবধানে ধাপে ধাপে আরও শক্তিশালী একটা প্রতিষ্ঠান গড়ার প্রক্রিয়া ছিল এটা। তো লিগ অফ নেশনসের সাথে জাতিসংঘের আসল পার্থক্যটা কোথায়? কোনটা একে এতটা আলাদা করে তুলেছে? এই তুলনাটা কিন্তু খুব জরুরি। জাতিসংঘের প্রতিষ্ঠাতারা লীগের ব্যর্থতাগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করেছিলেন, আর ঠিক সেই জায়গাগুলোতেই সংশোধন এনেছিলেন। বিশেষ করে একটা শক্তিশালী নির্বাহী সংস্থা তৈরি করা হয়েছিল, যা ছিল সবচেয়ে বড় পরিবর্তন। এই পরিষদকে বলা যেতে পারে বিশ্বের ক্রাইসিস রেসপন্ডার। এর এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে যা সদস্য দেশগুলোর জন্য আইনত বাধ্যতামূলক। পরিষদে মোট ১৫ জন সদস্য আছে, কিন্তু আসল ক্ষমতাটা রয়েছে ৫টা স্থায়ী সদস্য দেশের হাতে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই ভেটো ক্ষমতা ছিল একটা বড়সড় আপস। এটা নিশ্চিত করার জন্য জরুরি ছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো যেন এই সংস্থায় যোগ দেয় এবং থেকে যায়, যাতে লীগের মতো পরিণতি না হয়। শুধু নিরাপত্তা পরিষদই নয়, জাতিসংঘ আসলে একটা বিশাল সিস্টেম। এর ৬টা প্রধান অঙ্গ আছে, আর প্রত্যেকটা বিশ্বব্যাপী সহযোগিতার একটা দিক সামলায়। জাতিসংঘকে কিন্তু একটা স্থির প্রতিষ্ঠান হিসাবে বানানো হয়নি। এটা একটা চলমান প্রকল্প যা সময়ের সাথে সাথে নিজেকে বদলাচ্ছে আর নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভাবুন একবার, ১৯৪৫ সালে যখন এর প্রতিষ্ঠা হয় তখন সদস্য ছিল মাত্র ৫১টি দেশ, আর আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩। এটা এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাকেই তুলে ধরে। কিন্তু সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে এর সংস্কারের দাবিও জোরালো হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের কাঠামো বদলানোর কথা বলা হচ্ছে, যাতে এটা আজকের বিশ্বকে আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে। আর এই আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে আসে। জাতিসংঘ তৈরি হয়েছিল ১৯৪৫ সালের পৃথিবীর জন্য, কিন্তু আজকের বিশ্বের চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ ভিন্ন। তাহলে প্রশ্ন হল, জাতিসংঘের ৮০ বছরে পুরনো এই কাঠামো আজকের দিনে কতটা কার্যকর?